লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা কারা পাচ্ছেন? এর আগে মুরাদনগরে ট্রিপল মার্ডার, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, লালমনিরহাটে থানা ঘেরাও ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা দেখা গেছে। সর্বশেষ ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কথিত ইউটিউবার ভুইফোর কিছু চ্যানেল টানা প্রোপাগান্ডা, অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে টার্গেট করে কুৎসা রটানো হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, একটি ক্যাডার ভিত্তিক ইসলামী দলের প্রত্যক্ষ মদদে বিএনপি বিরোধী এই প্রচারণা জোরে সোরে চালানো হচ্ছে। পেছনে পতিত স্বৈরাচারদের অবৈধ পয়সা ঢালা হচ্ছে। অন্য একটি ইসলামী দল মৌদুদিবাদীদের সাথে হাত মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নোংরা প্রচারণায় নেমেছেন। দলটির প্রধান গতকাল ঢাকার এক বিক্ষোভ সমাবেশে অত্যন্ত নোংরা ও অমার্জিত ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেছেন। প্রয়োজন মতো ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে বলেই আভাস মিলছে। কেন সেনাবাহিনীর একাংশ শেখ হাসিনার পক্ষে? বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা বিগত এক যুগ ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে যেভাবে বিনিয়োগ করেছেন, সেনাবাহিনীর মনোবল ও সুযোগ সুবিধা যেভাবে বৃদ্ধি করেছেন, তা অনেক অফিসারের মধ্যে গভীর আস্থা ও সম্পর্ক গড়ে তুলেছে। একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, সেনাবাহিনী মূলত চায় একটি স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ। শেখ হাসিনার সময় যেভাবে দেশে স্থিতি এসেছে, সন্ত্রাস মোকাবেলা হয়েছে, আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ে উঠেছে, এটা সেনাবাহিনীর একটি অংশের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। গোপন কৌশলে প্রস্তুতি, নেতৃত্বে ভারসাম্য রক্ষার প্রয়াস। সূত্রমতে, সেনাবাহিনীর এই অংশ রাজনৈতিকভাবে সরাসরি সম্পৃক্ত না হলেও দেশের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় কিছু স্পর্শকাতর পরিকল্পনায় শেখ হাসিনার নেতৃত্বকে অগ্রাধিকার দিতে প্রস্তুত। তারা মনে করে, বর্তমান দুর্বল প্রশাসন, অস্থির নেতৃত্ব ও রাজনৈতিক বিভক্তি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। তাদের মতে, শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি আন্তর্জাতিক কূটনীতি, প্রতিরক্ষা সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা একসাথে ধরে রাখতে পারেন। আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা সংলগ্ন নজরদারি, এই অংশটি শুধু অভ্যন্তরীণ প্রস্তুতিতেই সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও নজর রাখছে। বিশেষ করে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা যায় তা মূল্যায়ন করছে। সামনে শৃঙ্খলিত ও পরিকল্পিত উদ্যোগের ইঙ্গিত। রাজনৈতিক অস্থিরতা যখন দিনে দিনে বাড়ছে, তখন ভেতরে ভেতরে সেনাবাহিনীর একটি অংশ যেন একটি শান্ত ও সংগঠিত সমাধানের পথ খুঁজছে। শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে এনে দেশের অগ্রগতি, কৌশলগত ভারসাম্য এবং নিরাপত্তার ধারা অব্যাহত রাখতে তারা গোপনে প্রস্তুতি নিচ্ছে বলে